আম্মা তুমি তো সাজুগুজু করছো কেন? না মানে বাবা একটু বাইরে যাব তো সেই কারণে সেজেছি। চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে? জি খুব ভালো হয়েছে, কিন্তু চিনিটা একটু বেশি হয়েছে আর কি। বৌমা, তোমাকে একটা কথা বলি। জি বলুন। মা হয়ে যদি নিজের সন্তানের ভালো নিজে না বোঝো তাহলে কে বুঝবে? মা আপনি সব কি বলছেন? আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো করে তো আমি কিছু বলিনি। যখনই তোমাকে দেখি তখনই দেখি মোবাইল একটা নিয়ে পড়ে থাকো, পাশাপাশি সন্তানের হাতে একটা মোবাইল দিয়ে তাকেও ব্যস্ত রাখো। নিজের ক্ষতি তো করছোই, দাদুভাইয়ের চোখগুলো নষ্ট করছো। বৌমা, সন্তানের প্রাথমিক স্কুল হচ্ছে তার মায়ের কোল। মা যা করবে বলবে সন্তান কিন্তু তাই শিখবে। এগুলো কি শিক্ষা দিচ্ছ তুমি তোমার সন্তানকে? ও তাই? মা নিয়ে তো খুব বড় বড় লেকচার দিলেন। আচ্ছা বলি, মা হিসেবে আপনি সন্তানকে আপনি কি শিখেছেন বলুন তো? কি শিখাইনি আমার সন্তানকে? ও এখন বুঝবেন কি করে? একটা স্বামীর তার স্ত্রী সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা কিভাবে পালন করতে হয় সেটা কি শিখিয়েছেন? আর সেটা না শিখিয়ে ছেলেকে কেন বিয়ে করাতে গেলেন বলুন তো? শোনো বৌমা, তোমাদের বিয়ে কিন্তু আমি করিনি, তোমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো, আমি শুধু মেনে নিয়েছি। হ্যাঁ সেটাই তো আমার ভুল হয়েছে, কেন জিনিস থেকে বিয়ে করতে গেলাম। হ্যাঁ ওটা তোমার ভুল ছিল। আর কথা কথা আমার দোষ ধরবে না। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না সেগুলোকে আমি জানি? আমি তো কিছুই জানি না। ও সেটা জানবেন কি করে? জানবেন তো শুধু আমার ছেলের সামনে আমাকে অপমান করতে, তাই না? শোনেন, আজকে যে আপনি যে ব্যবহারটা আমার সাথে করলেন না, এটা মনে রাখবেন। টিট ফর ট্যাট। শত চেষ্টা করেও বৌমার মন পাচ্ছি না। ও আমাকে শাশুড়িই ভেবে গেল। বৌমা তার নিজের মায়ের মতো আমাকে ভাবতে পারে না। আম্মু আমি এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও তো। হ্যাঁ বাবা, তুমি তোমার মতো পড়ো না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখছো না মা ব্যস্ত আছে, তুমি পড়ো, আমি দেখিয়ে দিচ্ছি। আম্মু এটা জরুরি ছিল। ওহো পড়তে বসি না, নিজের মতো পড়ো, মা ব্যস্ত আছে। শোনো সালমা, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। রাতের মধ্যে যেভাবে পারো টার্গেটটা ফুলফিল করো। আমাদের আগামীকালের মধ্যে হচ্ছে শিপমেন্টটা পাঠাতে হবে। ওকে? নো 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 আমি তুমি হচ্ছে টার্গেটটা ফুলফিল করো। ওকে বাই। কি সালমার সাথে ফোনে কথা না বললে হয় না? এতই যখন সালমা সালমা করো, সালমাকে বাসায় নিয়ে আসতে পারলেই তো হয় তোমার। মানে কি আমি তো বুঝতে পারছি না। মানে কি তুমি বুঝতে পারছো না? না মানে হচ্ছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে সালমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসো। মানে কি বলতে চাচ্ছ? তুমি কি বুঝে বলছো? হ্যাঁ আমি বুঝেই বলছি।
না, আমার কাছে মনে হয় তুমি বুঝে বলছো না। যদি বুঝে বলতে তাহলে এই কথা বলতে না। তো বুঝাও আমাকে, তুমি কি বুঝাবে, বুঝাও। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছি সালমা হচ্ছে আমার গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার। একজন প্রোডাকশন ম্যানেজারের কাজ কি তুমি জানো? হ্যাঁ জানি, এই তো তোমার সাথে ফোনে কথা বলা, অফিসে টাইম স্পেন্ড করা, এই তো। আর কি কাজ? আরো অনেক কাজ আছে। হ্যাঁ, আরো অনেক কাজ আছে। একটা প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব ফুল গার্মেন্টসের সমস্ত প্রোডাকশনের দায়িত্ব ওর উপরে থাকে। ওর কাছ থেকে সবকিছু আমাকে বুঝে নিতে হয়। এই কারণে তার সাথে আমার সবসময় কথা বলতে হয়। বুঝতে পেরেছো? ও আচ্ছা, তাই? আর এই কারণেই তো আমি বলছি যে ওকে বিয়ে করে এই বাসায় নিয়ে আসো, তাহলে তো এত কষ্ট করে ফোনে আলাপ করতে হয় না। আসলে তুমি মানে কি বলবো, তোমার মাথাটা না নষ্ট হয়ে গেছে। তুমি পাগল হয়ে গেছো, বুঝছো? পাগল হয়ে গেছি না? হ্যাঁ, আমি পাগলই হয়েছি। আচ্ছা, তুমি কি আমাদের সন্তানটার কথা চিন্তা করো না? মানে ওর ভবিষ্যতের কথা চিন্তা করো না? হ্যাঁ, তুমি আমার সাথে এই ব্যবহার কেন করছো? তুমি কি সন্তানের কথা চিন্তা করো? তুমি যদি সন্তানের কথা চিন্তা করতে, এই ফ্যামিলির কথা চিন্তা করতে, তাহলে তুমি সালমার সাথে কথা বলতে পারতে। আচ্ছা, আমি কি সালমার সাথে প্রেমের আলাপ করি? শোনো, আমি এত কিছু বুঝতে চাই না। তুমি এই জবটা ছেড়ে দিবে, আর যে গার্মেন্টসে কোনো সালমা থাকবে না সেই গার্মেন্টসে তুমি জব করবে। কথাটা যেন মনে থাকে। মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? মানে গার্মেন্টস বলো, যে কোনো সেক্টর মেয়ে থাকলে সমস্যা তোমার? হ্যাঁ, আমার সমস্যা। বুঝতে পারছো না তুমি? আচ্ছা, এই জবটা যদি আমি ছেড়ে দেই, আমার এখন যে পজিশন, এই পজিশনকে অন্য গার্মেন্টসে গিয়ে আমি পাবো? এই স্যালারি আমি পাবো? কেন পাবে না? তোমার কি কোনো যোগ্যতা নেই? না, আমার কোনো যোগ্যতা নেই। তোমার কাছে আমার কোনো যোগ্যতা নেই। তাইলে তোমার বাপদাদার কি 10টা গার্মেন্টস আছে যেখানে আমি জবটা ছেড়ে গিয়ে জয়েন করবো? হ্যাঁ, কোথায় বাসায় এসে একটু রিফ্রেশ হবো, একটু কথা বলবো, বাচ্চার সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলবো, তা না সবসময় ঘ্যানোর ঘ্যানোর পেরের উপর। ভালো লাগে না আমার। ও আচ্ছা, আমি কেন কেন করি না? কে করে? আমি করি? তুমি করো। তুমি তুমি তো শুরু করেছো। আমি শুরু করিনি, তুমি শুরু করেছো। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো করে। আসছে ফালতু যত সব, মুডটাই খারাপ করে দিল। আম্মু, তুমি বাবার সাথে আর ঝগড়া করো না প্লিজ। আমি তো ঝগড়া করি, তোমার বাবা তো দুধে ধোয়া তুলসী পাতা না। তুমি বাবার পক্ষ নিচ্ছ না? যাও বাবার সাথে যাও। উফ, আমাকে একা থাকতে দাও, যাও যাও। তোমার ঝগড়া করলে আমার ভালো লাগে না, প্লিজ আর ঝগড়া করো না। উফ, বাবু যাও তো, তোমার বাবার কাছে যাও তো, আমার মাথাটা ধরে আছে। যাও যাও যাও। এই, তোদের মধ্যে প্রতিদিন কি নিয়ে ঝগড়া হয় বলতো আমাকে? বাচ্চাটার মুখের দিকে চেয়ে দেখেছিস মুখটা কেমন মলিন হয়ে যায়? আর বাচ্চা কি বলবো, আমার নিজেরই তো ভালো লাগে না প্রতিদিন একই জিনিস নিয়ে ঝগড়া। দাদু ভাইয়ের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করিস। এরকম বাবা মার ঝগড়া দেখলে কোন বাচ্চার ভালো লাগে? আমারই তো ভালো লাগে না, আমারই তো অসহ্য লাগে, অস্থির লাগে। আচ্ছা মা, সারাদিন অফিসে গাধার মতো পরিশ্রম করে এসে কার ভালো লাগে বাসায় ঝগড়া করতে বলো? তাহলে ঝগড়াটা হয় কেন বলতো? মা, আমাকে অফিস মেনটেন করতে হয়। আমার অফিসে আমার অনেক বস আছে, আবার নিচের লেভেলে অনেক কলিগ আছে। সবার সাথে সমন্বয় করে আমার চলতে হয় মা। আমার যে প্রোডাকশন ম্যানেজার, তার সাথে আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলতে হয়, কাজ বুঝে নিতে হয়। আর সেই প্রোডাকশন ম্যানেজার হচ্ছে একটা মেয়ে। আর তোমার বৌমা, সে মেয়ের সাথে কথা বলি কেন, এই কারণে সে সন্দেহ করে। মা, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আমি পোস্টের সাথে কথা বলি। আর সেই বিষয়টাই তোমার বৌমা বোঝার চেষ্টা করে না। তার একটাই কথা, এই জবটা আমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা মা, তুমিই বলো, এই জবটা ছাড়া কি আমার পক্ষে সম্ভব? আজকে যে পোস্টে আমি আছি, যে হ্যান্ডসাম স্যালারি আমি পাচ্ছি, এটা কি একদিনে সম্ভব হয়েছে? আমি দিন রাত গাধার মতো পরিশ্রম করে এই পোস্টে এসেছি মা। এখন যদি তোমার বৌমা বলে আমাকে চাকরিটা ছেড়ে দিতে, তাহলে আমি অন্য ফ্যাক্টরিতে গিয়ে এই পোস্ট পাবো না এই স্যালারি পাবো? বলো তুমি আমাকে। আমি সব বুঝতে পারছি। আমার মনে হয় কি, বউ তোকে খুব বেশি ভালোবাসে, যার কারণে একটু সন্দেহ করে। মা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবো না মা। আমি সারাদিন অফিসে গাধার মতো পরিশ্রম কেন করি? এই সংসারে সুখের জন্য করি। আরে বাসায় ফিরে এসে আমি একটু কই রিল্যাক্স হবো, আমার সন্তানের সাথে কথা বলবো, তা না। ও কি চায় বলো তো মা? সারাক্ষণ শুধু ক্যানার করে। ও কি চায় আমি হার্ট অ্যাটাক করে মারা যাই? ও কি চায় সেটা আমি জানি না, তুই কি চাস?
তুই যে বললি এগুলো সুখের জন্য করিস, তোর সংসারে কি সেই সুখটা আছে? তুই এই যে অফিসকে এত গুরুত্ব দেস, এরকম একটু গুরুত্ব যদি সংসারের পথে দিতে তাহলে কিন্তু অশান্তিটা হতো না। তুমি কি বলছো মা? আমি আমার সংসারকে গুরুত্ব দিচ্ছি না। কোথায় গুরুত্ব দিচ্ছিস? তুই বলতে পারবি লাস্ট কবে বৌমাকে নিয়ে নাতিকে নিয়ে একটু বাইরে গেছিস? ওরাও তো চায় যে তুই ওদেরকে সময় দিস। তার মানে আমি সংসারের গুরুত্ব দেই না মা? তাহলে আমি কাদের জন্য এই টাকা ইনকাম করছি? আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার স্ত্রীর জন্য, তোমার জন্য। বাবার টাকা সব সুখ এনে দেয় না। আমরা টাকা চাই না, আমরা টাকা যতটুকু দরকার ততটুকুই চাই। তারপরও আমি চাই আমার সন্তানকে, আমার সন্তান আমাকে সময় দিবে, স্ত্রী চায় তার স্বামী তাকে সময় দিবে, একটা বাচ্চা চায় তার বাবা তার সাথে সময় দিবে। কিন্তু তুই কি করিস? সারাক্ষণ অফিস আর অফিস, আর বাসায় এসে কি করিস? সেই অফিসের কাজই তো করিস। শোন বাবা, একটা কথা বলি, অফিসকে যেমন গুরুত্ব দিচ্ছিস তেমন যদি সংসারটাকে গুরুত্ব দিস না, তাহলে দেখবি কোনো সমস্যাই আর সমস্যা না, সব সমাধান হয়ে যাবে। শোন বাবা, বিয়ে করলে যেমন স্বামী হওয়া যায় না, তেমনি সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। অনেক অনেক দায়িত্ব থাকে যেগুলো পালন করতে হয়, তারপরেই সংসারে আসে সুখ। মা, আমি বুঝতে পারছি যে আমার ভুল আছে, আমি তো সেগুলো শুধরানোর চেষ্টা করছি। কিন্তু তোমার বৌমা একই বিষয় নিয়ে প্রতিদিন কথা বলে, কার ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে, আমি বৌমাকে বুঝিয়ে বলবো। যা তো এখন ফ্রেশ হয়ে আয়, বৌমাকে বলছি খাবার দিতে। বৌমা, সোহেল মাত্র অফিস থেকে এসেছে আর তুমি তার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। ও একটু ফ্রেশ হতো, খাওয়া দাওয়া করতো, তারপর তো বলতে পারতে। এখন যাও, ওকে খাবার দাও, দেখবে রাগ কমে যাবে। আমি পারবো না, আপনি গিয়ে আপনার ছেলেকে খাবার দেন না। আচ্ছা আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়। তুমি তো একটা শিক্ষিত মেয়ে মা, তুমি তো বোঝো। ও যে পোস্টে আছে তার নিচের পোস্টে উপরের পোস্টে তোর কথা বলতেই হবে। আর আমি ওর সাথে কথা বলে শুনেছি তুমি সালমা নামের ওই প্রোডাকশন ম্যানেজার মেয়েটাকে নিয়ে সন্দেহ করো। চোর যদি চুরি করে তাহলে কি তোমাকে দেখিয়ে করবে? আর ওর যদি সালমার সাথে কোনো রকম বাজে সম্পর্ক থাকতো, ওকে তোমার সামনে ফোন রিসিভ করতো? আর এই তোমাদের ঝগড়াঝাটির কারণে তোমার সন্তানের দিকে চেয়ে দেখেছো? ওর মুখটা সবসময় মলিন হয়ে থাকে, পাশের রুমে গিয়ে শুয়ে আছে। আমি তাকে খেতে বললাম, সে খাবে না, আমার সাথে ভালো করে কথাও বলে না। বৌমা, আমার ছেলেটাকে আমি চিনি, সন্দেহ করে না আসলে কিছু হয় না। সংসার টিকে রাখতে হলে চাই ভালোবাসা আর বিশ্বাস, এটার খুব অভাব তোমাদের। হয়েছে না, আর ন্যাকামো করতে হবে। আমি সব বুঝতে পারছি, সালিশ মানে তালগাছ আমার। যত কিছু হোক আপনি তো আপনার ছেলের পক্ষে যাবেন, তাই না? বৌমা, এটা তুমি কেমন কথা বললে? তুমি কখনো দেখেছো আমি আমার ছেলের পক্ষ নিয়েছি? যেটা সত্য সেটাই আমি বলেছি। আমি তোমার ছেলের পক্ষ নিয়ে কথা বলিনি। মা, তোমাকে আমি কি বললাম? তুমি শুধু শুধু ওকে বোঝাতে আসছো, অপমান হওয়ার জন্য আসছো। ও আসলে ওরকম না মা, তোমার কথা শুনবে না ও। আসলে আমি ভালো না, না আমি খারাপ। সালমা ঠিক, সালমা ভালো মেয়ে না? দেখেছো যা বাবা? সালমাকে বিয়ে করে নিয়ে আসো। তোরা আবার শুরু করলি। ও কোন কথার মধ্যে কি কথা বললো ও তোর জিজ্ঞেস দরকার করে? আছে এখন ভিতরে আসার? এখন তো আমি আসছিলাম, তোর আসার কি দরকার? আমার আসার দরকার নেই। না, আমি অফিস থেকে আসছি, খাবার দাবার মানে আমি দিচ্ছি। বৌমা ঠিক আছে, তোমার খাবারটা দিতে হবে না, তুমি রেস্ট করো, আমি দিচ্ছি। চল তুই চল, আমার সাথে চল। তোকে আসতে বলছে কি ঘরে? বাবা চলো না ঘুমোতে চলো। বাবা তুমি যাও, গিয়ে মায়ের সাথে ঘুমাও, আমি পরে আসবো। যাও বাবা। তুমি জানো না তোমার আর মার মাঝখান ছাড়া আমার ঘুম আসে না। প্লিজ চলো না। কি ব্যাপার, তুমি ঘুমাবো না? যাও ফ্রেশ হয়ে আসো। না, আমি ঘুমাবো না। দেখো অনামিকা,
আমরা দুজন রিলেশন করে বিয়ে করেছি। কি সুন্দর ছিল আমাদের সম্পর্কটা, বলো। তাছাড়া আমাদের এই যে সংসার, কত সুখের সংসার, একটা মাত্র ছেলে আমাদের। আমাদের কি উচিত বলো? ওর ভবিষ্যতের দিকে খেয়াল রাখা, তাই না? অথচ তুমি সামান্য মানে সিলি একটা বিষয় নিয়ে আমাকে সবসময় সন্দেহ করছো কেন? এটাকে ঠিক বলো। আসলে হয়েছে কি, তুমি তো সারাদিন বাসায় থাকো, বাসায় থেকে কি করো? ফেসবুকিং করো আর আজে বাজে সিরিয়াল দেখো, আর যা কিছু হচ্ছে সব কিছু শেয়ার দিচ্ছ তুমি ফেসবুকে। কেন? তুমি কি জানো কিছু কিছু মানুষ বসেই থাকে, মানে ফ্যামিলিতে কি হয় এগুলো বুঝবে, বুঝে একটা সম্পর্ক নষ্ট করার কাজে থাকে। এটা করবো না। নামাজ পড়ো, তাছাড়া বাবুকে নিয়ে বসো, ওকে পড়ালেখা করাও, ওকে একটু সময় দাও। ওই যে একটা কথাই আছে না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। তোমার ক্ষেত্রে তাই হয়েছে। কি বলতে চাইছো তুমি? তার মানে আমি শয়তান না? আর এই বাসায় বসে বসে খাই না? আরে শয়তান বললাম কোথায় তোমাকে? আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিসের এক্সাম্পল? তুমি দেখছি আমাকে ঘুরিয়ে ফিরে আমাকে শয়তান বানানোর চেষ্টা করছো। আর ওই সালমা তোমার কাছে ভালো হয়ে গেল না? এই স্টুপিড, এই যে সালমার কথা কেন আসলো? 100 বার আসবে। ওকে ভালো বানানোর জন্য তুমি আমাকে খারাপ বানাচ্ছো। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। চড়াইয়া দাঁত ফেলে দেবো তোমার। হ্যাঁ, মারবাই তো। এখন তো আমি খারাপ হয়ে গেছি, সালমা ভালো। যাও, বের হয়ে যাও, যাও। তোমার সাথে কথা বলতে চাই না। তোমার সাথে আমার কোনো সংসার করার ইচ্ছা নাই। আমি যাব, তোমাকে ডিভোর্স দিয়ে যাব। কতবার করে বললাম? বাবা, ও ভয় পেয়েছো না? কিচ্ছু হয়নি বাবা। বাবা, বাবা, বাবু চলো। কোথায় যাবে চলো, মা? আসো, আসো। আরে দাদু ভাইকে কোথায় নিচ্ছ? কোথায় যাবে? মা, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। কই সোহেল তো আমাকে কিছু বলেনি। সোহেল কি বলবে? আমি আমার ইচ্ছা আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। বাবু চলো, আসো। না আরে ছোটখাটো ব্যাপার নিয়ে এরকম বাবার বাড়ি হুটহাট করে চলে যাওয়া ভালো না। তোর মা কি মনে করবেন? শুনুন, আমার মা কি মনে করবে সেটা আমি বুঝবো, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আই বাবু চলো, আসো। বোমা বোমা মাথা ঠান্ডা কর বোমা। হয়েছে মা, বহুত হয়েছে। আপনারা আর দয়া করে অ্যাক্টিং করতে হবে না। বোমা তুমি কি বললা? আমি অ্যাক্টিং করি? এই আমি তোমাকে নিজের হাতে চা বানায় খাওয়াই, তুমি রুম থেকে বেরোতে না চাইলে তোমার রুমে গিয়ে খাবার দিয়ে আসি। নিজের মেয়ে ছাড়া কিন্তু আমি তোমাকে কখনোই কিছু ভাবিনি। মা বললাম তো, হয়েছে, আর অভিনয় করতে হবে না। শুনুন, আপনি হচ্ছে চোরকে চুরি করতে বলেন আর গেস্টকে বলেন সজাগ থাকতে। এই বাবু চলো তো, চলো। বৌমা শুনুন, আপনি আপনার ছেলেকে বলে দিন আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই আসো বাবু, আমার আসো। কথা শোনো মা। এখানে আর রাখুন। তুমি আমাকে যা ইচ্ছে বলো, ডিভোর্সের কথা বলো না। হ্যাঁ, বাবা, আসো, দাদু আসো। ভাইকে কি হয়েছে মা? বৌমা চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে দাদু ভাইকে নিয়ে সে তার বাবার বাড়ি চলে গেছে। দেখলে মা, আমি তোমাকে কতবার বললাম যে চলে যাবার সে চলেই যাবে, তাকে ধরে রাখা যাবে না। পারলে ধরে রাখতে, পারলে তুমি। সে যাওয়ার আগে একটা কথা বলে গেছে। কি কথা বলেছে? সে বলেছে সে তোকে ডিভোর্স দিবে। আমাকে ডিভোর্স দিবে? ও আমাকে ডিভোর্স দিবে? ও আমাকে কি ডিভোর্স দিবে? উল্টো আমি তাকে ডিভোর্স দিব। আমি 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 ডিভোর্স দিব মা। ও কি ভেবেছে আমি তাকে ডিভোর্স দিতে পারি না? বাহ, বৌমা তার ইগোর কারণে তোকে ডিভোর্স করবে, আর তুই তোর ইগোর কারণে বৌমাকে ডিভোর্স করবি। এই তোদের দুজনের ইগোর কারণে বাচ্চাটার মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখবি না? দাদু ভাইয়ের কথা চিন্তা করলে আমার বুকটা ফেটে যায়। বাবা, আমি তোর কাছে হাত জোর করে বলছি, অন্তত তোদের সন্তানের কথা চিন্তা করে এই ডিভোর্স শব্দটা মুখে আনিস না। দাদু ভাইয়ের কথা ভাব, দাদু ভাইকে এরকম একটা পরিবেশ দিস না। আর তোদের যদি এত ইগো প্রবলেম ছিল তাহলে সন্তান নেওয়ার আগে কেন ভাবলি না?
আজকে সন্তানকে দুনিয়াতে এনে তার ভবিষ্যৎ নিশ্চয়তা কেন করছিস না? কেন বাচ্চাটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছিস? মা তুমি এসব কি বলছো? আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা একাই ভাববো? ও ভাববে না? ওর কোনো দায়িত্ব নেই? সব দায়িত্ব আমার একার মা। আমি তো সেটা বলিনি। অবশ্যই বৌমার দায়িত্ব আছে। বৌমা এবার ভুল করেছে সেটা আমিও বলছি। আমি অনেক আকুতি মিনতি করে বাচ্চাটাকে রাখতে পারি নাই। বৌমা আমার বুক খালি করে বাচ্চাটাকে নিয়ে গেছে। কিন্তু আমি জানি বৌমা ইচ্ছে করে এটা করেনি। সে তার অভিমান বুকে জমতে 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 সে আজকে এই কাজটা করেছে। কারণ কোনো নারী, কোনো মা চায় না স্বামী সন্তান ছেড়ে থাকতে। প্রত্যেকটা নারী যতই খারাপ হোক না কেন সে তার সংসারটাকে বেঁধে রাখতে চায়। মা তুমি কি বোঝাতে চাচ্ছ? আমার কারণে সংসারটা ভাঙতে যাচ্ছে? আমার কারণে? কেন আমি কি আমার সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত কিছু করতে চাই না? আমি এই সংসারে ভালো চাই না মা? আমার স্ত্রীর ভালো আমি চাই না? ভালো চাস? ভালোই যদি চাস তাহলে যা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, আমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়, যা। আমি পারবো না মা। কেন পারবি না? কেন এখানেও সমস্যা? হ্যাঁ সমস্যা মা। ও নিজের ইচ্ছায় গিয়েছে, ওর যদি ভালো লাগে ও নিজের ইচ্ছায় আবার ফিরে আসবে। আমি তাকে আনতে যাবো না মা। ঠিক আছে, তোর বউকে আনতে না যাস, অন্তত ফোনটা দে। আরে ও আমার ফোন ধরবে না মা। ও ফোন ধরার মতো মেয়ে না, ও কথা শুনবে না মা। তোর ফোন ও না ধরুক, তাহলে তোর শাশুড়িকে ফোন দে, উনি তো ধরবেন। কারণ কোনো মাই চায় না তার সন্তানের সংসার ভেঙে যাক। মা তুমি ওনাকে আসলে চিনতে পারোনি। উনি তো আরো বড় দজ্জাল। ওনার আশকারা পেয়ে ওনার মেয়েটা আজকে এই অবস্থা হয়েছে। তাকে আমি ফোন দিব, ফোন দিলে সে উল্টা আর অনেক কথা আমাকে শুনিয়ে দিবে। তাহলে কি চাস? সংসারটা ভেঙে যাক? তুমি কি বলছো? মানে আমি চাই আমার সংসারটা ভেঙে যাক? হ্যাঁ তুমি এরকম কথা আমাকে বলতে পারলে? আমার সন্তানটার কথা মনে পড়লে আমার আমার কোনো কিছু ঠিক থাকে না মা। ওর কথা ভাবলে আমার। বাবা আমি কিচ্ছু বুঝি না তোরা কিভাবে মিল করবি না করবি। আমি শুধু একটা কথাই জানি, আমার দাদু ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার দাদু ভাইকে এনে দে, হয় তুই যা যেভাবেই হোক আমার দাদু ভাইকে এনে দে। আমি আমার দাদু ভাই ছাড়া থাকতে পারবো না। মা মা প্লিজ তুমি কান্নাটা থামাও। আমি কল দিচ্ছি, আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি। কি ব্যাপার বাবা, তুমি ঘুমাচ্ছ না কেন? রাত কয়টা বাজে? আমার বাবা আর তোমার মাঝখান ছাড়া ঘুম আসে না। হ্যাঁ বাবা, এখন তো নানু বাসায় এসছি আমরা, এখন বাবা কোত্থেকে আসবে? তুমি ঘুমাও। তুমি বাবাকে কল দাও আসার জন্য। তুমি জানো না তোমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে? আমি তাকে কিভাবে ফোন দিব? তুমি বাবার সাথে খালি ঝগড়া করো কেন? বুঝেছি বাবা, দোষ তো তোমার না, দোষ হচ্ছে তোমার দাদু আর বাবার। তোমার মাকে তোমার চোখে বিষ বানিয়েছে। আচ্ছা যাই হোক লক্ষ্মী বাবা, এখন ঘুমিয়ে পড়ো, রাত জাগে না, যাও শুয়ে পড়ো। আমি আসছি, দেখছো না মাম্মি ব্যস্ত চ্যাটিং করছে। যাও, আমি একটু পরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও। আসো, আসো। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফোন দিছো কেন বলো? আম্মা অনামিকা তো রাগ করে বাবুকে নিয়ে আপনাদের বাসায় চলে গেছে। হ্যাঁ তো আমি কি করব? না মানে আপনি যদি একটু বুঝিয়ে পাঠাতেন তাহলে ভালো হতো। আসলে বাবু তো আমাকে এবং অনামিকাকে ছাড়া ঘুমাতে পারে না, আমাদের মাঝখানে ও ঘুমায়, ওর অনেক কষ্ট হবে। ও নিজের সন্তানের জন্য খুব মায়া না? আর আমার সন্তানটা যখন আমার বুক খালি করে নিয়ে গেছো তখন আমার কেমন লাগছে? আমার খারাপ লাগছে সেটা বুঝো নাই? এখন বুঝো সন্তান দূরে থাকার মজা কি, বুঝো এখন তোমরা।
আম্মা, আপনি সেই অতীতের কথা আবার টেনে কেন তুলছেন? যা হবার তো হয়ে গেছে। এই আগের দিনের কথা মানে একটা কথা তোমাকে আমি বলে রাখি, তুমি আর নেক্সট টাইম আমাকে ফোন দিবা না। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আর কোনোদিন আমাকে ফোন দিবা না, বুঝলা? কেন যে ওর মায়ের অমতে আমি বিয়ে করতে গেলাম? না না, আমার শাশুড়ি তো বিষয়টা বুঝলই না। তাহলে এখন কি করব? আমি কি নিয়ে আসবো? না, আসলে অনামিকা আমার সাথে খুব খারাপ ব্যবহার করবে, আমি যেতে পারবো না। এক্সকিউজ মি। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে দেরি করে ফেলেছি, অনেক দেরি। আই এম সো সরি। কিছু অপেক্ষা ভালো লাগা, ইটস কমপ্লিটলি অলরাইট। চলো বসি। কি ব্যাপার, তুমি এইভাবে তাকে কি দেখছো? ও, বুঝতে পেরেছি। আসলে ফেসবুকে যেভাবে আমাকে দেখেছো, আমি মনে হয় অতটা সুন্দরী নই, তাই না? আসলে নাও হতে পারে বাস্তবে। যাই হোক, এরপরে হয়তো বলবে যে আমার সাথে আর যোগাযোগ করবে না, ফেসবুক থেকে ব্লক করে দিবে। আমাকে ভালো না লাগলে তুমি সরাসরি বলে দিতে পারো, সমস্যা নেই। আমি এখন আর আগের মতো কষ্ট পাই না। আর কষ্ট পেতে পেতে এখন এমন হয়েছে, কষ্টটাই এখন আমার নিত্যদিনের সঙ্গী। আচ্ছা মিস অনামিকা, তোমার প্রবলেমটা আসলে কি? হ্যাঁ, এত বেশি কেন বোঝো? যে কথা আমি তোমাকে বলিই নাই সেটা তোমার মাথায় আসলো কেন বলো তো? তুমি কি জানো, এই প্রথমবার তোমাকে সামনাসামনি দেখে আমার মনের ভেতরে আসলে কি চলছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কি চলছে? আমি ভাবছি, এত সুন্দর একটা মানুষ, এত চমৎকার পার্সোনালিটি, এই মানুষটার এরকম কিম্ভূতকি মাত্রাকার একটা লোকের সাথে বিয়ে হলো কিভাবে? তুমি অন্যভাবে নিও না আমার কথাটা, কিন্তু আমি তো ফেসবুকে ছবি দেখেছি, তোমার হাজব্যান্ডের সাথে তোমার একদমই যায় না অনামিকা, একদমই যায় না। অনামিকা, তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি জানি না তোমার হাজব্যান্ড সম্পর্কে তোমার পারসেপশনটা কি, কিন্তু আমার কি মনে হয়েছে জানো, উনি আসলে তোমার মতো একটা মানুষ ডিজার্ভই করে না। যে মানুষ জীবনে কোনোদিন ভালো খাবারই খায় নাই, হঠাৎ করে ঘি খেলে তার পেট খারাপ হয় না, এক্স্যাক্ট ওই জিনিসটা হয়েছে তোমার হাজব্যান্ডের সাথে। তোমাকে সে আসলে মূল্যায়ন করতে পারছে না। আমার মনে হয় এভাবে যদি তোমার সাথে চলতে থাকে, তুমি তো ট্রমাটাইজড হয়ে যাবে অনামিকা। তোমার হার্ট অ্যাটাক হতে পারে, তুমি আত্মহত্যা করে ফেলতে পারো। হ্যাঁ, তুমি আসলে ঠিকই বলেছ। তাই আমি ডিসিশন নিয়েছি যে ওকে ডিভোর্স দিব। আচ্ছা, সে যাক গিয়ে, যাই হোক, আসলে ডিভোর্সি মেয়েকে তো আসলে অনেকেই বিয়ে করতে চায় না। তো সেক্ষেত্রে তোমার মতামত কি? অনেকেই তো দেখা যাচ্ছে যে ডিভোর্সি মেয়ের সাথে জাস্ট প্রেম করতে চায়, এ আর কি, ধরো টাইম পাস। কেউ তো আসলে বিয়ে করতে চায় এক না। মিনিট। এই যে আমার হাতটা দেখো, আমার হাতের 5টা আঙ্গুল কি সমান? না। হাতের আঙ্গুলগুলো যেরকম সব সমান না, পুরুষ মানুষ সবাই এক না। আর তুমি স্বার্থপরতার কথা বলছো, তো আমি তো তোমার সাথে ঘোরাফেরা কিচ্ছুই করি নাই, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। তোর চিঠি। কিসের চিঠি মা? বৌমা তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে।
ঠিক আছে মা, ও যেহেতু আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, আমি সিগনেচার করে দিচ্ছি। তো কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিনের সম্পর্ক একটা সিগনেচার দিয়ে শেষ করে দিবি? আমি কি করব মা? যে নিজে সম্পর্ক রাখতে চায় না তার সাথে কি জোর করে সম্পর্ক তৈরি করা যায়? যায়, সম্পর্ক তৈরি করতে হয়। মানুষের কিছু কিছু মুহূর্তে এরকমও জীবনে আসে, তার সাথে বোঝাপড়া করতে হয়। তোর সন্তানের কথা চিন্তা করে তোকে একটু ছোট হতে না হয় হলোই, তুই একটু ছোট হ, একটা সংসার তো টিকে যাবে, একটা বাচ্চার ভবিষ্যৎ তো উজ্জ্বল থাকবে। মা, কার কাছে আমি ছোট হব? যার কাছে ছোট হলে সম্মান থাকে তার কাছে তো ছোট হব। ওর কাছে ছোট হলে কি সম্মান থাকবে আমার? ও নিজে এ বাড়ি থেকে বের হয়ে গেছে, আবার নিজে থেকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তাহলে আমার কি করা উচিত বলো? বলো মা। তোর উচিত তোর নিজের সম্মানের কথা এখন না ভেবে বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করা। আমি তোর মা হয়ে বলছি, তুই যা শ্বশুর বাড়ি যা, মা, বউকে রিকোয়েস্ট কর, বাচ্চাটাকে নিয়ে আয়, বউকে নিয়ে আয়। মা, ওই বাড়িতে আমি যাব না, যাব না, যাব না, যাব না। কিসের বেআইনি? হ্যাঁ, কিসের আত্মীয়তা? আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে। না, আমি জানি আমার ছেলের উপর আপনার অনেক রাগ, রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা তো অনেক বছর আগের কথা। এখন ওদের একটা সন্তান আছে, সন্তানের দিকে চেয়ে আপনি আপনার মেয়েকে বোঝান, সেজন্য আমার সাথে আমার ছেলে ঘরে চলে আসে। এখন আসছেন আপনি আমার কাছে এগুলো বলতে? না, আমার মেয়েকে যখন আপনার ছেলে তুলে নিয়ে গেল, দুজনে পালায়ে গেল, তখন কি আপনি একবার আমার কাছে আসছিলেন না? কোনো খবর নিছিলেন? নেন নাই? তখন তো এগুলো বলার কোনো সময় ছিল না, ওরা তো আমাকে জিজ্ঞেস করেনি, অলরেডি বিয়ে করে তারা বউ নিয়ে ঘরে উঠেছে। তখন কি আমি ওদের সংসার ভেঙে দিব? যা হওয়ার তো হয়েই গেছে, সেটা মনে করে আমি চিন্তা করেছি আপনার রাগ আছে, কদিন পরে রাগ ভেঙে যাবে, কিন্তু আপনার রাগ যে এত লম্বা হবে এটা তো আমি ভাবি নাই। তারপরে কি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন নাই? হ্যাঁ, আর এখন আপনি সন্তান সন্তান বলতেছেন যে একটা সন্তান আছে, সন্তান আছে। আমার মেয়েটা কি আমার সন্তান ছিল না? আমার স্বামী নাই, আমার একটা মাত্র সন্তান, আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই মেয়েটাকে নিয়ে আমি বেঁচে ছিলাম। আমার সেই মেয়েটাকে আপনার ছেলে যখন পালাই নিয়ে গেল, আপনার তখন একটু কষ্ট লাগে না? কিন্তু আমার বুকটা ফেটে গেছে। সম্ভব না, কখনোই সম্ভব না, আমার মেয়ে আপনার ঘরে যাবে না। আপনি কেমন কথা বলছেন? এই বয়সে এসে আপনি আপনার মেয়ের সংসার নিজের হাতে ভাঙবেন? এই সময় তো আমাদের উচিত সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে ওদের হাত এক করে দেয়া। এক করে দিব আমি বেঁচে থাকতে? আমার মেয়ের একটা বিয়ে হয়েছে, একটা না, আমার মেয়ে যদি 10টা বিয়ে হয় আমি তার 10টা বিয়ে দিব, তা আপনার ছেলের ঘরে দিব না। বুঝেছেন আপনি? খুব ভালো বুঝেছি, যেমন গাছ ফল তো তেমনই হবে। কি বলেন আপনি? আপনি আমাকে তুলে কথা বলছেন? কত বড় সাহস আমার বাসায় এসে! বেরোন আপনি, বেরোন আপনি! আপনি বললেও আমি থাকতাম না। আমি একটা সমাধান নিতে আসছিলাম, কোনো ঝামেলা করতে আসিনি। তো আপনাকে দেখে মনে হচ্ছে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বেরোন! আম্মা, তুমি তো সাজুগুজু করছো কেন? না মানে বাবা, একটু বাইরে যাব তো, সেই কারণে সেজেছি। আচ্ছা শোনো বাবা, তুমি আজকে নানুর সাথে থেকো, আমি জাস্ট বাইরে যাব আর আসবো। একটু আব্বুকে কল দাও না, আমি একটু আব্বুর সাথে কথা বলি। শোনো বাবা, আজকে তোমার আব্বু থেকেও ভালো একটা আঙ্কেল আমাদের বাসায় আসবে, তোমার জন্য চকলেট নিয়ে আসবে, তোমার জন্য কেক নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে, তোমাকে অনেক আদর করবে। আমি বাবা দেওয়া চকলেট ছাড়া কারো চকলেট খাবো না। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এখন দেখছি। অনামিকা, কাজী সাহেব কমিউনিটি সেন্টার থেকে বারবার আমাকে ফোন দিচ্ছে, আর কত দেরি করাবা? এত তাড়াহুড়া করছো কেন? যাবই তো। তার আগে আমার ছেলের সাথে পরিচয় হও। বলেছিলাম না আমার ছেলে, এই যে আমার ছেলে। বাবু, তোমাকে বলেছিলাম না যে তোমার একটা আঙ্কেল আছে, অনেক ভালো আঙ্কেল, এই যে আঙ্কেল। এই সাগর, দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার ছেলেকে আদর করো। হ্যাঁ আঙ্কেল, কি অবস্থা তোমার? ভালো না? হ্যাঁ, এখন চলো, তুমি সময়টা দেখা একবার ঘুরতে কটা বাজে। মা, কি রে? আরে আমাদের
দেরি হয়ে যাচ্ছে, যাবো না? যা 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 তোরা যা। আচ্ছা বাবুকে দেখো। হ্যাঁ 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 ঠিক আছে, যা সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো এখন। আমি যাব। মা, মা আমাকে নিয়ে যাও। মা, মা আমাকে নিয়ে যাও। মা আমি যাব। আমি যাব। এখানে বসো। বসো, শোনো নানামণির কথা শোনো। আরে নানামণির কথা শোনো। আরে বাবা বসো না, বসো। আরে আরে কি হয়েছে রাতুল? আমি মার সাথে ঘুমাবো। আমি মার সাথে ঘুমাবো? মার সাথে ঘুমানো হবে না, এখন থেকে আমার সাথে ঘুমাবি। তুমি এরকম কেন দাদা তোমার থেকে অনেক ভালো। দাদু তোমার থেকে অনেক ভালো। কি এমন ভালো দাদু দেখছি না আমি? বেশি কথা বলবি না, এখন থেকে আমার সাথে ঘুমাবি। আর এত দাদু দাদু করলে নিয়ে একদম দাদুর কাছে নিয়ে রেখে আসবো। যা শোক উঠ। এই এই আবার গেল ওই। শোনো বাবু, আমি না আসলে একরকম বলতে পারো সোহেলের উপর জিদ করি তোমাকে বিয়ে করেছি, তাই আমার তো একটু রাগ। তুমি একটু আমাকে ম্যানেজ করে নিও। আমি যদি খুব বেশি চিল্লাচিল্লি করি, তুমি আমাকে একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমি চাই সোহেলকে দেখাতে যে আমরা খুব হ্যাপি কাপল। পারবে না বলো? তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না অনামিকা। তোমার রাগ, তোমার অভিমান, তোমার অতীত সবকিছু নিয়েই তো আমি তোমাকে মেনে নিয়েছি, তাই না? আমরা পৃথিবীর সবচাইতে সুখী কাপড়টা হয়ে তোমার ওই সোহেল সাহেবকে দেখিয়ে দিব। তোমার তো পৃথিবীর পুরুষ জাতির উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, এখন তো আমি তোমাকে বিয়ে করলাম। এখন কি মনে হয়, এখনো কি আপনার মনটা খারাপ হয়ে থাকবে, নাকি আমরা আজকে বাসরাতটা করব? রাত তো অবশ্যই করবো, তার আগে একটা সেলফি হয়ে যায়। সেলফি? বাসরাতের সেলফি তুলে দিবা? হ্যাঁ, দাঁড়াও। তুমি কি ভেবেছিলে, হ্যাঁ, যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে কি ভালো ছেলে বিয়ে করতে পারবো না? এই দেখো, আমার বরের ছবি তোমাকে পাঠাচ্ছি। আমার বর কত হ্যান্ডসাম। আর তুমি ওই সালমাকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো। ওকে, বাই। কত বড় স্টুপিড! বিয়ে করছিস, আবার বরের ছবি আমার মেসেঞ্জারে পাঠাচ্ছিস। তুই কি মনে করেছিস আমি বিয়ে করতে পারবো না? অবশ্যই পারবো। তোর চেয়ে ভালো মেয়ে আমি বিয়ে করতে পারবো। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে তোকে দেখিয়ে দিচ্ছি। রাস্কেল! এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো না? বিয়ে হয়ে গেছে 3 মাস হয়ে গেছে, এখনো আমার মার বাসায় বসে আছি। লোকজন কি ভাবছে বলো তো? এই, তোর মা বাবা কোথায়? হ্যাঁ, মামাকে নিয়ে আসো। তুমি না বললে যে আই অ্যাম দ্য অনলি সন অফ মাই প্যারেন্টস? ভাই একটা সেকেন্ড চুপ করো না, ভাই একটা সেকেন্ড চুপ করো। হ্যাঁ, প্যারেন্টসের কথা বলছি, প্যারেন্টস আসো তো, আমি তো এমনি এমনি আসছি না। আব্বু একটু সিঙ্গাপুরে গেছে, আর আম্মুরে বলি না এখনো, আব্বু আসলে পরে আম্মুরে বলবো।
মানে এটা তো একদম ঢাকঢোল পিঠা বলার মতো কোনো সিচুয়েশন না আমাদেরটা। এই তুমি যে বাবা মার মিথ্যে পরিচয় দিয়ে আমাকে বিয়ে করেছো সেটা আমি ভালোই বুঝতে পারছি। আমি তোমাকে প্লেন অ্যান্ড সিম্পল একটা কথা বলি, আমাকে যদি ভালো না লাগে ডিভোর্স দিয়ে দাও, ওকে? কি? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেবো? ডিভোর্স দিয়ে দাও যদি ভালো না লাগে, এত প্যারানি নিতে পারবো না। আরেকটা কথা, তোমার ওই ছেলেটারে না করে দিবা আমার চোখের সামনে যেন না আসে। ওইটা চোখের সামনে আসলে আমার মাথার ভিতরে যে কি হয়েছে আমি টের পাই না। আমি কিন্তু একটা কিছু করে ফেলবো আমার যদি চোখের সামনে পড়ে। তুমি কাকে তোমার ছেলে বলছো? হ্যাঁ, ও আমার ছেলে যেমন তোমারও ছেলে, বিকজ তুমি আমাকে বিয়ে করার আগে জানো না, জেনে শুনে বিয়ে করো না যে আমার একটা ছেলে আছে। হ্যাঁ জানতাম তোমার একটা ছেলে আছে, এটা তোমার ছেলে। প্রথম কথা, এটা আমার ছেলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তখন বুঝতে পারি নাই যে আরেকজনের সন্তান আমার চোখের সামনে দিয়ে খুললে মানে আমার যে এইরকম লাগবে মাথার ভিতরে। তাই আর শোনো, ডিভোর্সের কথা যদি তুমি তুলো তোমার কিন্তু খবর আছে, আমি কিন্তু তোমার মামলা করব। আর শোনো, যাই হোক এখন যা হয়েছে বাবু, শোনো ডিভোর্সের কথা এখন আর বলো না, বিকজ হচ্ছে এখন আমি সোহেলকে দেখাতে চাচ্ছি যে তোমাকে নিয়ে আমি হ্যাপি আছি। আরে বুঝতেছো না কেন? ও যদি দেখে যে ওকে ছেড়ে আমি হ্যাপি নেই, মানে আমি তো কি বলবো, আমি আমার মানিজ্য সব চলে যাবে। তাহলে এতক্ষণ কি করলা? তখন এসে চিল্লাপাল্লা করলা কেন আমার কানের কাছে? শোনো বাবু, মাথাটা ঠান্ডা করো, আমি দেখছি একটা বাসুরি। আচ্ছা শোনো, একটা সেলফি তুলি। হ্যাঁ, সেলফি তুলে ফেসবুকে দেই যাতে সোহেল বুঝে যে আমরা হ্যাপি আছি। আসো 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 না, বুঝো না কেন? এগুলো যদি না দেয় আপলোড, তাহলে সোহেল কিভাবে বুঝবে যে আমরা হ্যাপি আছি? আর মানুষ কি বলবে যে দেখছো এক হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নেক্সট বিয়ে করছে, ওই সংসারটাও টিকে নাই। মেয়েটা কত ফাউল। শোনো অনামিকা, এটা তোমার সেকেন্ড বিয়ে, আমার না। আসলে আমার মনে হয় সেকেন্ড বিয়েটা করা আমার ঠিক হয়নি। এই সন্তান নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করলাম, আমি তো আসলে সুখী নেই। আমি কি করেছি? আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছি, আমার ভবিষ্যৎও নষ্ট করেছি। আমার মতো এরকম ভুল যেন কেউ না করে। দাদু ভাই চলো, সারাদিন কিছু খাও নাই, একটু কিছু খাবে, চলো। আমি খাবো না, আমি আমার মায়ের হাত ছাড়া খাবো না। কি বলছো? আমি মজা করে মেখে দিব তোমার জন্য, মাছের বড় মাথা রান্না করেছি দাদু ভাই। আমি সুন্দর করে মেখে দিব, তোমাকে খাওয়াই দিব। আমি খাবো না। এমন করলে চলে? একটু খেয়ে নাও, চলো চলো দাদু ভাই। ভালো কি ব্যাপার, আপনার কি মন খারাপ? না, আসলে মন খারাপ না। দেখো, আমি আমার স্ত্রীকে দেখিয়ে দেওয়ার জন্য বিয়ে করেছি। আমি চাই আমরা দুইজন হ্যাপি কাপল হব। দাদু ভাই অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ো। আমি বাবার কাছে ঘুমাবো, আমি মার সাথে ঘুমাবো। হায় রে বাবা, মা একবারও সন্তানের সুখের কথা চিন্তা করলেন, যে যার মতো করে সুখে থাকার চেষ্টা করছো। এই সন্তানটার অপরাধ কি? সন্তান হিসাবে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার কি তার নেই? সব বাবা মায়ের কাছে প্রশ্ন। আমরা যারা সন্তানের বাবা মা রয়েছি, আমরা কি পারি না সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের ইগোটাকে দূর করতে?